নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 2022 ডিএলএড মামলা। আপনারা দেখেছেন গতকালকে কিন্তু একটা জয়ের মুখে এসে উপস্থিত হয়েছে 2022 ডিএলএডরা। সেখানে কিন্তু প্রায় 2000 মতো যে ভ্যাকান্সি, সে ভ্যাকান্সি কিন্তু তুলে রেখেছে পর্ষদ। সেটা তার আগেই জানিয়েছে, শর্ত সাপেক্ষে নিয়োগের ঘোষণা করেছিল 9533 প্যানেলে। তো এই জায়গায় দাঁড়িয়ে আনঅ্যাবজর্বদের কতটা সুযোগ সুবিধা রয়েছে, আনঅ্যাবজর্ব যারা রয়েছেন, যে 2200 মতো ক্যান্ডিডেট আনঅ্যাবজর্ব রয়েছেন, তারা এই 2022 ডিএলএড প্যানেলের মধ্যে ঢুকতে পারবেন কি না, এই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চাইছেন। তো তাদের জন্য মূলত এই ভিডিওটি। আনঅ্যাবজর্বরা কতটা সেফ এই প্যানেলে, বা তাদের চাকরি পাওয়ার সুযোগ কতটা রয়েছে, এই জায়গায় বিস্তারিত আলোচনা করছি। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত আপডেটটা দেখে নিই। তো প্রথমে বলি বন্ধুরা, 21-287-2023 সৌমেন পাল ভার্সাস শ্রাবণী নায়েক যে মামলা, যে 2022 ডিএলএড মামলা, একটা 9533 প্যানেলে একটা বিস্ফোরার মতো একটা কিন্তু মামলা বলা যায়। কেননা এই মামলার কারণে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া কিন্তু একটা স্টে পড়েছিল। আমরা দেখেছিলাম 6 মাস মতো এর আগে গত বছর, যখন প্যানেল পাবলিশই করতে পারছিল না প্রাইমারি বোর্ড 9533 প্যানেল, তারা বারংবার সুপ্রিম কোর্টে প্রেয়ার জানিয়েও কিন্তু শুধুমাত্র এই 2022 ডিএলএড মামলার কারণে তারা প্যানেল পাবলিশ করতে পারছিল না, এবং শেষমেশ শর্ত সাপেক্ষে তারা কিন্তু নিয়োগের অর্ডার পায় এবং 2022-এর জন্য নির্দিষ্ট একটা সিট তাদেরকে কিন্তু রেখে দিতে হয়। তো এই জায়গায় দাঁড়িয়ে 2022টা কালকে দেখেছেন আপনারা, পাটওয়ালিয়া স্যার যা আর্গুমেন্ট করেছেন, সেখানে কিন্তু 2022 ডিএলএডে যারা রয়েছেন, যারা ইন্টারভিউ দিয়েছেন, তাদের কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করা যাচ্ছে আর্গুমেন্ট থেকে। যদিও অর্ডার কপি এখনও পর্যন্ত আসেনি, সেই জাজমেন্ট রিজার্ভ রাখা হয়েছে। জাজমেন্ট আসলে কিন্তু পরিষ্কার বোঝা যাবে। তো ফাইনাল জাজমেন্ট কিন্তু এক প্রকারে হয়ে গিয়েছে। তো এই জায়গায় এদের আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যারা রয়েছেন, তারা শুনতে খারাপ লাগলো, এই 2020-22 সেশনের ডিএলএডদের যে মামলা, এর মধ্যে কিন্তু আনঅ্যাবজর্বরা ঢুকতে পারবে না। কেন পারবে না? এটা কিন্তু যে 2022 ডিএলএডদের জন্য যে সিটটা তুলে রাখা হয়েছে, শুধুমাত্র কিন্তু এখানে তাদের কথাটাই কিন্তু বারংবার সুপ্রিম কোর্টে বলা হয়েছে। এখানে কিন্তু আনঅ্যাবজর্বরা কোনোভাবেই চান্স পাবে না। তার কারণ আমরা যদি পূর্বের বিভিন্ন ঘটনা দেখি, যেমন 2009-এর ক্ষেত্রে আপনারা দেখুন, 2009-এ অনেকের কিন্তু হাই কাট অফ থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায়নি। এখানে কিন্তু 2009-এ দেখা যাচ্ছে কোনো পিটিশনার, তারা হয়তো 8 পয়েন্ট সামথিং অ্যাকাডেমিক স্কোর টোটাল আসছে, কাট অফ আসছে টোটাল 8 পয়েন্ট সামথিং, সে চাকরি পেয়ে যাচ্ছে। অথচ দেখাচ্ছে একজন 22-23 পাওয়া ক্যান্ডিডেট, সে কিন্তু চাকরি পাচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে এই 2022 ডিএলএডদের জন্য যেহেতু একটা নির্দিষ্ট সিট তুলে রেখেছে পর্ষদ, আমার মনে হয় এই নির্দিষ্ট সিটেই কিন্তু শুধুমাত্র 2022 ডিএলএডরাই নিয়োগ পাবে। যতজন কাট অফ ক্লিয়ার করতে পারবে, লাস্ট কাট অফ যতজন ক্লিয়ার করতে হবে, ততজনকে কিন্তু নিয়োগ দিতে হবে। প্রায় 2500 মতো 2022 ডিএলএড ক্যান্ডিডেট ইন্টারভিউ দিয়েছিলেন, তার মধ্যে কিন্তু প্রায় 2000 মতো ক্যান্ডিডেটের ইনক্লুডিং হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তো জাজমেন্ট কপি আসলে কিন্তু পুরোটাই বোঝা যাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আনঅ্যাবজর্বদের জন্য এটা কিন্তু একটা দুঃখেরই খবর বলা যায়। হয়তো অনেক ইউটিউবার এটা নিয়ে হয়তো বলবে যে আনঅ্যাবজর্বদের সুযোগ রয়েছে, বা কাট অফে আসতে পারলে আনঅ্যাবজর্বরাও পাবে, কিন্তু এটা মন ভুলানো কথা বলা আমার কাজ নয়। কেননা 2022 ডিএলএড মামলায় কিন্তু শুধু 2022 ডিএলএডরাই কিন্তু এই নির্দিষ্ট সিটে তারা সুযোগ পাবে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট থেকে যেটুকুটা কিন্তু বোঝা গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আনঅ্যাবজর্বরা আমি বলবো এখনও মন খারাপ করবেন না, আপনাদের কিন্তু এখনও পুরো সব কিছু শেষ হয়ে যায়নি। আগামীতে কিন্তু তারপরেও যদি কোনো শূন্যপদ থাকে, বা এই 2022 ডিএলএড মামলা ফাইনাল অর্ডার কপি না আসলে কিন্তু কোনো কিছুই পরিষ্কার বোঝা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটি এখন এখানেই রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।